This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা ঠিক করেছিলাম দিল্লির ভোট কেমন হলো এইসব নিয়ে আপনাদের জানাবো, কিন্তু যা তথ্য আমাদের কাছে হাতে এসেছে সেটা এখনো আপনাদের কাছে তুলে আনার মতন নয়। যে মুহূর্তে এই অনুষ্ঠান রেকর্ড হচ্ছে সেই মুহূর্তে অন্তত যা তথ্য আছে সেটা দেবার মতন কিছু নয়। আমরা আগামীকাল রাত্রে নিশ্চয়ই এই নিয়ে অনুষ্ঠান করব। আর আগামীকাল সকালে প্রসূন গুপ্ত আসছেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের তিনি আমন্ত্রিত সদস্য। আমাদের গর্বের বিষয় যে তিনি আমন্ত্রণ পেয়েছেন, তিনি সেখান থেকে কি রিপোর্ট তুলে আনছেন সেটা দেব। কিন্তু আজকে আমরা মমতা ব্যানার্জি নিয়ে কিছু আলোচনা করতে চাই। এই প্রথম এনকে ডিজিটালে মমতা ব্যানার্জি এবং তার সরকারের কিছু পর্দা ফাঁস আমরা করব। মমতা ব্যানার্জি চোরকে বলছেন চুরি করতে, আর গৃহস্থকে বলছেন সজাগ থাকতে। এই দ্বিচারিতা কখনোই কাম্য ছিল না, অন্তত বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে। সারা রাজ্যে অফিসিয়ালি গুটখা ব্যান, বারবার ব্যান হয়। এই ব্যানটা নতুন কিছু না, প্রতি বছর একবার করে ব্যান হয়। তারপরেও গুটখার পিক ফেলার জন্য জরিমানার কথা বলে নিজেই নিজেকে হাস্যাস্পদ করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? যখন রাজ্য জুড়ে গুটখা নিষিদ্ধ করা আছে তখন নিশ্চিতভাবে সেখান থেকে এক পয়সাও জিএসটি পায় না কেন্দ্র বা রাজ্য সরকার। তাহলে গুটখা বিক্রির ওপরে কড়া ব্যবস্থা না নিয়ে শুধু গুটখাখোরদের ওপর জরিমানা চাপালে হবে কেন? কেন গুটখা উৎপাদন বিক্রির ওপরে পুলিশি অভিযান চলে না? কাদের স্বার্থ রক্ষা করছেন মুখ্যমন্ত্রী? আমরা খোঁজ খবর নিতে বের হয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়ে গেলাম। শুনলে আপনিও চমকে উঠবেন। কাদের মদতে চলছে এই গুটখা র্যাকেট? কারা চালাচ্ছে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বসে এই বেআইনি কারবার? আজ তারই খোলসা করব আমরা এক্স ফ্যাক্টরে। নমস্কার, আমরা শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর এবং একেবারে অন্যভাবে, অন্য ধরনে, অন্য আঙ্গিকে। সাধারণত আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখি, তাদের সমালোচনা করি, রাজ্য সরকারের কাছেও করি। তবুও আমাদের কিছু মানুষ চটি চাটা বলেন, অনেক রকম বিশেষণে বিভূষিত করেন। এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আজ আমরা এমন একটা এপিসোড আপনাদের কাছে আনতে চলেছি, সেই এপিসোডে আপনারা বুঝতে পারবেন এই রাজ্যে কীরকম দ্বিচারিতা চলছে সরকারি তরফে। একদম সরাসরি আমরা ময়দানে নেমে খোঁজ খবর নিয়ে এক্সপোজ করতে চলেছি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যে। তার আগে আরও কিছু দ্বিচারিতার কথা আপনাদের বলতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা। সাধারণ মানুষের চোখে ভালো সাজার জন্য সরকারের পক্ষ থেকে কত রকম বিবৃতি আমরা শুনি। 2-4 দিন হইচই হয়, তারপরে যেইকে সেই। টানা নজরদারির অভাব কিংবা নজরদারি চালিয়ে যাবার সদিচ্ছার অভাবের কারণে সরকারি ইচ্ছেগুলোর বাস্তবায়ন হয় না। যেমন ধরুন, সরকারি নিয়ম অনুযায়ী 20 মাইক্রনের কম প্লাস্টিকের ব্যাগ এই রাজ্যে নিষিদ্ধ। আপনিও জানেন, আমিও জানি। এই নিয়ে বেশ কয়েকটি পুরসভা অভিযান করে, মাঝে মাঝে অভিযান হয়। বাজারে অফিসার, কাউন্সিলর, মিডিয়ার লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান চালান তারা। তারপর সপ্তাহখানেক হইচই হয়, ফের বাজারে চলে আসে 20 মাইক্রনের কম প্লাস্টিকের ব্যাগ। সরকার জিএসটি পায় না এই 20 মাইক্রনের ক্যারি ব্যাগের জন্য। তবুও সমস্যার মূলে অর্থাৎ গভীরে যাওয়ার কোনো চেষ্টা সরকারি তরফে নেই। অর্থাৎ যারা এই 20 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ তৈরি করে সেই কারখানাগুলোতে কোনো হানাদারি হয় না, সেই মেশিনগুলো বাজেয়াপ্ত করা হয় না। এটা তো গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো কলকাতার ফুটপাতে হকার নিয়ন্ত্রণ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পার্মানেন্ট স্টল করা যাবে না, প্লাস্টিক বা অন্য কিছুর ছাউনি লাগানো যাবে না, 4 ফুট বাই 6 ফুটের চেয়ে বড় ডালা লাগানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। এও বলা হয়েছিল সরকারদের লাইসেন্স নিতে হবে, লাইসেন্স ছাড়া ফুটপাতে কিছুই বিক্রি করা যাবে না।
যার নামে লাইসেন্স তাকেই হকারির অনুমতি দেওয়া হবে। এইরকম কত ভালো ভালো কথা শুনলাম আমরা। পুরসভার অফিসাররা নেমে পড়লেন ময়দানে, অবশ্যই মিডিয়ার লোকজনকে সাথে নিয়ে। কয়েক সপ্তাহের জন্য স্থায়ী স্টল উঠে গেল, ডালা লাগিয়ে হকারি করতে দেখলাম আমরা। প্লাস্টিকের ছাউনি উঠে গিয়ে বড় বড় রঙিন ছাতাও দেখলাম। লাইসেন্স দেওয়ার জন্য পুরসভার অফিসারেরা তাদেরই অফিস লাগোয়া কয়েকটা জায়গায় ভিজিট করলেন। খুব হইচই হলো। বাম আমলে অপারেশন সানশাইনের কথাও উঠল। তারপর এখন কি দেখতে পাই? এখন যেটা দেখতে পাই তা হলো হকাররা 4 ফুট বাই 6 ফুটের বদলে অনেক বড় জায়গা নিয়ে বসে আছেন। ছাতাও আছে, আবার প্লাস্টিকের ছাউনিও আছে। আর আরেকটা মজার ব্যাপার হলো, যিনি হকার বলে একসময় ফুটপাত দখল করেছিলেন তিনি জায়গাটা ভাড়া দিয়ে পায়ের ওপর পা তুলে খাচ্ছেন। এক একজনের তো 12-14টা করেও জায়গা দখল করে রাখা আছে। তারা BMW, মার্সিডিজ এসব চড়েন। মেট্রো সিনেমা, রাজা বাজার, খিদিরপুর, বড় বাজার, চাঁদনি চক, হাওড়া স্টেশন অঞ্চল, এইসব অঞ্চলে ভিন রাজ্যের হকাররা রীতিমতো জাঁকিয়ে বসেছে। দরদামে না পোষালে তারা রীতিমতো তেড়ে আসে, মারমুখী হয়, গালিগালাজ করে অপমান করে। বাংলার মানুষকে এইভাবে বাইরে থেকে এসে লোক অপমান করে যাচ্ছে, বাংলার জমিকেই দখল করে। মূলত মধ্য কলকাতাতেই চলে এই বহিরাগত বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা হকারদের গুন্ডারাজ বা উৎপাত। ভবানীপুর বা হাতিবাগানে এই ধরনের গুন্ডামি দেখি না আমরা। কাদের মদতে চলে এই ফুটপাতের মাস্তানি? অবশ্যই রাজনৈতিক মদত না পেলে এই রাম রাজত্ব চালানো সম্ভব না। মমতা ব্যানার্জির কিচেন ক্যাবিনেটের, হ্যাঁ, মমতা ব্যানার্জির একেবারে কোর ক্যাবিনেটের, যে একদম ঘরের লোক বলে যারা পরিচিত, এরকম 2-3 জন মাথায় এর নাটের গুরু। একজন বিধায়ক কাম পুরো প্রতিনিধি আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, আরো একজন বিধায়ক আছেন, আর আছেন একজন বর্ষিয়ান সাংসদ। এরাই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে আসছেন এই বহিরাগত হকারদের। তাদের অনুগামী যারা, তাদের কাছে সাপ্তাহিক নজরানাও পৌঁছে যায় নিয়মিত। শুধু হকারি করতে দেওয়ার জন্য প্রতি মাসে কোটি কোটি টাকা ওঠে কলকাতা শহর থেকে, আর পুরো টাকাটাই যায় তৃণমূল নেতাদের পকেটে, পুলিশের একাংশের কাছেও যায়। একইভাবে প্লাস্টিকের কারখানা, যেগুলো হাওড়া, উত্তর 24 পরগনা আর হুগলির শিল্পাঞ্চলগুলোতে লুকিয়ে আছে, কারণ এগুলো প্রকাশ্যে করে না ফ্যাক্টরিগুলো, গলি ঘুপচির মধ্যে অন্ধকারে, যেখানে মানুষ সাধারণত যায় না, সেই সব এলাকায় এই প্লাস্টিকের কারখানা, প্লাস্টিকের মজুতদারি চলে। সেখান থেকেও কাউন্সিলর আর পুলিশের একাংশ মোটা নজরানা আদায় করে। এসব কি মুখ্যমন্ত্রীর জানা নেই? যদি জানা না থাকে বলতেই হবে যে তার বহু চর্চিত ইন্টেলিজেন্স ব্যর্থ। তার কাছে নাকি সবার হাঁড়ির খবর থাকে। বলতে বাধ্য হচ্ছি, হয় তার কাছে যে হাঁড়ির খবর থাকে তা ওনার কিচেন ক্যাবিনেটের কারুর দেওয়া তথ্য, এবং সেই কিচেন ক্যাবিনেটের লোকেরা সবার তথ্য দেন, শুধু নিজেদেরটুকু বাদ রেখে। সর্ষের মধ্যেই ভূত পুষে রেখেছেন মমতা ব্যানার্জি স্বয়ং, মুখ্যমন্ত্রী নিজে। এবার আসি গুটকা র্যাকেটের কথা। যে গুটকার পিক নিয়ে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিয়েছেন সম্প্রতি, সেই গুটকা নিয়ে আমরা আজকে একটা বিশদে কি বলবো, অনুসন্ধানমূলক অনুষ্ঠান করতে চলেছি। আমরা প্রায় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই তথ্যগুলো এনেছি। সেসব কথা বলবো, তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বার। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর।
দেখুন, গুটখা নিয়ে আপনি প্রায়ই শোনেন যে গুটখা ব্যান, গুটখা বন্ধ করে দেওয়া হয়েছে, এই বাজারে গুটখা বিক্রি হবে না, গুটখা ম্যানুফ্যাকচারিং করা যাবে না ইত্যাদি অনেক কথা শোনেন প্রত্যেক বছর। আসলে এই ব্যানটা বা এই গুটখার উপর নিষেধাজ্ঞা 1 বছর করেই দেওয়া হয়, পার্মানেন্টলি দেওয়া হচ্ছে না কোনো একটা অজানা কারণে। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন গুটখা বা পানের পিক ফেললে জরিমানা করতে হবে। ভালো কথা, যারা আমাদের ভালোবাসার শহর কলকাতাকে নোংরা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে, তাদের জরিমানা করাই তো উচিত। কিন্তু কে কোথায় গুটখার পিক ফেলছে তার নজরদারি করবার মতন পরিকাঠামো মুখ্যমন্ত্রীর আদৌ আছে? তো 2-4 জনকে 2-1 দিন জরিমানা করে আবার তো সেই একই অবস্থা হয়ে যাবে। এই রাজ্যে এই নিয়ে বেশ কয়েকবার গুটখা ব্যান হয়েছে। একবারের জন্য গুটখাখোরদের গুটখা খাওয়া বন্ধ করতে দেখিনি। এর কারণ খুঁজতে গিয়ে আমরা স্তম্ভিত হয়ে গেছি। দেখুন, এই রাজ্যে গুটখার কোনো কারখানা আমরা খুঁজে পাইনি। আমরা তন্ন করে খুঁজেছি, গুটখা প্রোডাকশনের কারখানা এখানে আমরা দেখিনি। গুটখা ব্যবসার পুরোটাই, এই পুরো র্যাকেটটাই নিয়ন্ত্রিত হয় যোগীর রাজ্য থেকে। বিরাট বাহুবলীরা এই র্যাকেট চালায়। তারা প্রত্যেকেই প্রায় কয়েকশো কোটি টাকার মালিক। গুটখা বিক্রি থেকে 1 টাকাও ট্যাক্স পায় না রাজ্য সরকার, 1 টাকাও না। তবুও এই গুটখা পুরোপুরি বন্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত সরকার কেন নেয়নি? কিভাবে এই রাজ্যে ট্রাকে ট্রাকে করে গুটখা প্রতিদিন চলে আসে? এই রাজ্যে গুটখা যে মেন পাইপলাইন তা বিছানো রয়েছে কিন্তু আসানসোল এবং খড়গপুরের বিভিন্ন অঞ্চলে। দায়িত্ব নিয়ে বলছি, আসানসোল এবং খড়গপুরের বিভিন্ন অঞ্চলে এই গুটখা আসার পাইপলাইনটা বিছানো আছে। সেখান থেকেই প্রথমে ট্রাকে বা ছোট গাড়িতে করে গুটখা ঢোকে বাংলায়। আসানসোল এবং খড়গপুর এই 2 জায়গাতেই 2 বিরাট বিজেপি নেতার প্রশ্রয়ে বাংলায় ঢোকে এই গুটখা। তবে ইদানিং এই সাম্প্রতিককালে আসানসোল এলাকার একজন তৃণমূল নেতাও এই ব্যবসায় নাক গলিয়েছেন, আমরা খবর পেয়েছি। গুটখা যারা উত্তরপ্রদেশ থেকে আমদানি করে তারা মোটা টাকা দেয় এইসব নেতাদের, বড় বড় পুলিশ অফিসার আর আরটিওদের। আরটিও মানে যারা ভেহিকেল চেক করে, গাড়ি চেক করে তাদেরকে। সেই গুটখা প্রথমে আসানসোল এবং খড়গপুরের কয়েকটি গোডাউনে এনে রাখা হয়। তারপর ছোট ছোট গাড়ি করে সামনে অন্যান্য মাল রেখে, প্রধানত বিস্কিট ফিস্কিট এসব রেখে তা চলে আসে বড় বাজারে। বড় বাজারে আসে এক বিরাট বড় মাসিহার কাছে। এই মাসিহাটি আবার কলকাতার এক বর্ষিয়ান সাংসদের বেশ ঘনিষ্ঠ। অনেক ওপর মহলে তার দহরম মহরম আছে। এই মাসিহাটি আসলে রাজস্থানী, মারোয়ারি, কিন্তু ভালো বাংলা বলে। এসব তথ্য আমাদের মতন ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের কাছে আছে, আর কলকাতা পুলিশ কমিশনার, কলকাতার মেয়র কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নেই। এর জন্য খুব বেশি তদন্ত করার জন্য লোক লস্কর কি দরকার হয়? আমাদের যা জীবনের ঝুঁকি নিয়ে খুঁজে বের করতে হয়েছে, সরকার চাইলে 2 দিনের মধ্যে খুঁজে বের করে আনতে পারে তাদের। দেখুন, গুটখার এন্ড ইউজার অর্থাৎ যারা গুটখা চিবন, যারা গুটখা খান, তাদেরকে জরিমানা করে কতটা জরিমানা করা যাবে এটা নিয়ে তো প্রশ্ন। দ্বিতীয়ত, তাদেরকে জরিমানা করে সরকারের লাভটা কি হবে? যারা ডিলার, সেই ডিলার বসে আছে বড় বাজারে, মেইন ডিলার বসে আছে বড় বাজারে, আর বিহার বা ঝাড়খণ্ড হয়ে বাংলায় গুটখা ঢুকছে যাদের মদতে। তাদেরকে খুঁজে বার করতে কত সময় লাগে? হাতে গোনা 8-9 জন লোক আছে এই র্যাকেটের সাথে। এদেরকে খুঁজে বার করতে কত সময় লাগতে পারে সরকারের? সরকার যে কোনো মুহূর্তে এদেরকে হিড়ির করে টেনে আনতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। পাইপলাইন কেটে দিলে গুটখার বাজার এমনি বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ দোকানে কিনতে পেলে তো কিনবেনই। সাধারণ মানুষকে ফাইন করে বা জরিমানা করে আর এই বড় বড় ডিলারদের তোল্লা দিয়ে কি লাভ হচ্ছে সরকারের? এটা ভণ্ডামি নয়, এটা দ্বিচারিতা নয়। সরকার তা না, এইসব করছে না। সরকার করছে কি, ওই 5 টাকা 10 টাকার গুটখাখোরদের উপর জরিমানা চাপিয়ে এটা গ্যালারি শো করতে চাইছে, আসল চাহিদা কিন্তু বাইরে ছেড়ে রেখে। এটা কিন্তু বাস্তব সত্য, এটা মেনে নিতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থক হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু এই তথ্যগুলো যেগুলো দিলাম, এই প্লাস্টিক নিয়ে বলুন, হকার উচ্ছেদ নিয়ে বলুন, বা গুটখা নিয়ে বলুন, আপনার কি মনে হয় না যে সরকার এই 3-3টে ব্যাপারে দ্বিচারিতা করেছে? আপনার যদি আমাদের সাথে আপনি সহমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানান
যে এই সব ক্ষেত্রগুলোতে সরকার দ্বিচারিতা করছে কেন। প্রশ্ন রাখলাম রাজ্য সরকারের কাছে, প্রশ্ন রাখলাম তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, আর প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে কাল সকালে প্রসূন গুপ্তর সাথে থার্ড আই অনুষ্ঠানে। সেখানে তিনি বেঙ্গল বিজনেস সামিট নিয়ে বিস্তারিত বলবেন। তিনি আমন্ত্রিত সদস্য সেখানকার, তাই তিনি সেখানে সরজমিনে গিয়ে কি তথ্য পেয়েছেন আপনাদেরকে জানাবেন। আর আমি প্রবীর বিশ্বাস আসবো আগামীকাল রাতে এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।